কাছে ওই রংটা নেই? ওই রে আমি একা তুলতে পারছি না, একটু সাহায্য করো না। কি দেখছো? আঁচল চলো, সবাই তোমার জন্য ওয়েট। রুচিতা দিদি ভাই, আসলে আমার একটু দুর্বল লাগছিল ওই আর কি। তাহলে আমি নিচে বলে দেবো যে তুমি আসতে পারবে না পুজোতে। না না দিদি ভাই, আমি শুধু এই একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। পাক্কা? তাহলে ঠিক আছে। এগুলো কি করে যে পড়ে যায়। আরে আমি উঠিয়ে দিচ্ছি, তোমার দরকার নেই। বাবারে কোমরটা। না না ঠিক আছে, আমি তুলে নেব। আঁচল, তুমি কেন উঠলে? আমি তুলে নিতাম। দিদি ভাই, আমি ঠিক হয়ে গেছি, আপনি যান, আমি 5 মিনিটে আসছি। ঠিক হয়ে গেছো? হ্যাঁ দিদি ভাই। ঠিক আছে। বাপরে বাপ, বেঁচে গেলাম। তাড়াতাড়ি সুটকেসটা বন্ধ করতে হবে। আরে কোমরে হাত দিয়ে কি দাঁড়িয়ে আছো তুমি? চাও তাড়াতাড়ি কাজটা করো। আমাকে এভাবে দেখছো কেন? হ্যাঁ, কাজটা করো তাড়াতাড়ি। ওনাকে দেখতে পাচ্ছি না যে। হ্যাঁ, ও রুচির জন্য ওষুধ নিতে গেছে, এক্ষুনি চলে আসবে। ওনার সঙ্গে পুজো করবে বলেই তো রুচিতাকে এখান থেকে সরালাম। এবার এখানে এখন উনিই নেই। রুচিতাকেও কোথাও দেখছি না। মা থাকবে হয়তো এদিক সেদিক, ক্লান্ত হয়েছে হয়তো। ছেলে মানুষই যত সব, খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছে হয়তো। আর তাছাড়া মা যদি এখানে থাকতো তাহলে গন্ডগোলই করতো। হ্যাঁ মা, এখন অবশ্য উপরে ঘুমোচ্ছেই, কিছুক্ষণ পর সারা জীবনের মতো ঘুমোবে। প্রতীক, তুই একটু নিহারকে ফোন কর, ওকে বল পুজোর জন্য দেরি হচ্ছে, তাড়াতাড়ি আসতে বল। আচ্ছা। হে ভগবান, এখান দিয়ে কেন যাচ্ছে? আপনি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছেন? ওই আসলে কি, আমাদের না নিয়ম আছে, যখন হবু মা আর বাচ্চার জন্য পুজো দেওয়া হয় তখন মার পুরনো জামা কাপড় পরে না, তাই পুরনো জামা কাপড়গুলো গরিবদের দিতে যাচ্ছি। ঠিক আছে, সেটা পরে দিয়ে দেবেন, এখন পুজোয় এসে বসুন। আপনিই তো পুজোর ব্যবস্থা করেছেন না? ঠাম্মা, দাইমার এখানে কি বা কাজ? ওনাকে যেতে দিন না। দাইমা, আপনি যান। আচ্ছা মা। এটা কার ব্যাগ? এটা আমার ব্যাগ। আসলে কি বলতো, পুরনো জামা কাপড় আছে এতে, গরিবদের দিতে যাচ্ছি। নিহার বাবা, আয়, তোর জন্যই পুজোয় অপেক্ষা করছি, আয়। হ্যাঁ মা। বন্ধু, 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 বন্ধু।
রুচিতা, 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 এই সুটকেসের ভেতর কি করে এলে তুমি? হ্যাঁ, তুমি তুমি ঠিক আছো তো? চোখ খোলো। রুচি, রুচিতা, হ্যাঁ হ্যাঁ আমি এখানেই আছি। হ্যাঁ, এই যে আপনি, রুচিতা এইভাবে আপনার সুটকেসের ভেতর কি করে এলো? আপনি তো বলেছিলেন না এতে কাপড় আছে, তাহলে রুচিতা কি করে এলো এখানে? কোথায় নিয়ে যাচ্ছিলেন আপনি রুচিতাকে? বলুন। আমি জানি না এসব। আমি তো এখানে পুরনো জামা কাপড় রেখেছিলাম। এখন ও তো আর আগের মতো নেই। জানি না এর ভেতরে কি করে ঢুকলো। নিশ্চয়ই বদমাইশি করেছে ও। হ্যাঁ নিহার, ওর উপর চেঁচাচ্ছিস কেন শুধু শুধু? নিশ্চয় রুচিতা কিছু করেছে। পুনম দিদি, উনি এটা কি বলছেন যে রুচিতার মস্তিষ্ক বাচ্চাদের মতো? হ্যাঁ দিদি, ওর মাথা না এখন 5 বছরের বাচ্চার সমান হয়ে গেছে। কখনো বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, কখনো নিজের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। সারা বাড়িতে তাণ্ডব করে চলেছে মেয়েটা। চুপ করুন আপনি। আপনি আঁচলের পরিচিত, সেই অধিকারে থাকুন। আমার স্ত্রীকে উল্টো পাল্টা কথা বলার কোনো অধিকার নেই আপনার। কিন্তু রুচিতা যদি বাচ্চাদের মতো হয়ে যায়, তাহলে ওর যে বাচ্চা আসছে তাকে কে সামলাবে? ওসব আমি সামলে নেব, আপনাকে ওইসব চিন্তা করতে হবে না। ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ক্ষমা করবেন, এই পুজোয় বাধা পড়েছে, আর আমাদের বৌমারও এই অবস্থা। এই পুজো আমরা পরে কখনো করব। ক্লোরোফর্ম? ওনারা কি আমাকে অজ্ঞান করতে চাইছেন? এর আগে ওনারা আমাকে ফাঁসান, আমাকেই ওনাদের ফাঁসাতে হবে। রেড রেড আরে কোমরে হাত দিয়ে কি দাঁড়িয়ে আছো তুমি? চাও তাড়াতাড়ি কাজটা করো। আমাকে এভাবে দেখছো কেন? হ্যাঁ, কাজটা করো খুব তাড়াতাড়ি। বড় বড় কথা বলছিস আজকাল। একটা কথা শুনে রাখ, আমার মুখে মুখে তর্ক করবি না, বুঝেছিস? এমন এক থাপ্পড় মারবো, এই যে তোর মুখটা আছে না, পুরো উল্টো দিকে ঘুরে যাবে। আমি তোকে এই পৃথিবীর আলো দেখিয়েছি, আমার জন্য জন্মেছিস তুই, তারপরে তোকে লালন পালন করে মানুষ করেছি। আর এই পরিবারের সঙ্গে যে খেলাটা খেলছিস, তার পরিকল্পনা আমি করেছি, বুঝেছিস? আর এই মৃত মায়ের জন্য যে কান্নাকাটি করিস তুই, সেই মৃত মা আমি। আমি তাহলে এই কাকিমা আসলে আঁচলের মা? মানে নিহার বাবুর অ্যাক্সিডেন্টে তাহলে আঁচলের মায়ের মৃত্যু হয়নি?
এনারা দুজন মিলে নিহারবাবু আর আমার পরিবারের সাথে ষড়যন্ত্র করছে, আমার পরিবারকে এভাবে ঠকাচ্ছে। ওদের মুখোশ তো আমি খুলেই ছাড়বো। কিন্তু এই কথাটা আমি এভাবে সবার সামনে বলতে পারবো না, নইলে আঁচল আমার বাচ্চার ক্ষতি করে দিতে পারে। কিন্তু আমাকে কিছু তো করতেই হবে, এদের সত্যিটা সবার সামনে আনতেই হবে। আজ তো ভগবানের কৃপায় আমি ওই আঁচল আর কাকিমার আসল রহস্যটা জানতে পেরেছি। ওই দুজন মা মেয়ে মিলে আমার পরিবারকে ঠকাতে চাইছে। আমি শুধুমাত্র আমার বাচ্চার জন্য চুপ করে আছি মা, নইলে এতক্ষণ আমি পুরো পরিবারকে বলে দিতাম। এই মাঝরাতে ফোনে কে কথা বলছে? হ্যাঁ মা, তুমি আমার চিন্তা করো না, শুধু ভগবানকে ডাকো যেন সব ভালো হয় আর আমি এই দুজনের সত্যিটা সবার সামনে বের করতে পারি। রুচিতা, এইটাই তোমার আসল রূপ? রাতে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছো আর সারাদিন বাচ্চা সেজে আমাদের বোকা বানাচ্ছ। মা, মাথা ঘোরাবে না। নিহার, রুচিতা, ভালো হয়েছে তুই এসছিস। এই যে তোর রুচিতা ফোনে কারুর সাথে কথা বলছিল লুকিয়ে লুকিয়ে, জানিস আমি এক্ষুনি ওকে হাতে নাতে ধরেছি। রুচিতা, মা কি বলছে? তুমি ফোনে কথা বলছিলে? আরে কি জিজ্ঞেস করছিস ওকে? ওই দেখ ফোন আছে ওর হাতে, লুকিয়ে রেখেছে আঁচলের তলায়, দেখাও। আরে বলছি তো ফোনটা দাও। রুচিতা, দাও। এটা তো বাচ্চাদের ফোন। দাও। আমি তো ভগবানের সাথে কথা বলছিলাম। ভগবানের সাথে কথা বলছিলাম। কি মা, তুমি না কখনো কখনো ছোট ছোট ব্যাপারে তুমি এত রিয়াক্ট করো যে আমি সত্যিই কিছু বুঝতে পারি না। নিহারও এইভাবে যদি ফোনে কেউ লুকিয়ে লুকিয়ে কথা বলে মানুষ ওভার রিয়াক্ট করবে না তো কি করবে? ওই আসলে আমার তো ঘুমও পাচ্ছিল না, তাই আমি ভগবানের সাথে কথা বলছিলাম। রুচিতা, রুচিতা, চলো আমি তোমাকে একটা ভালো গল্প বলি, তোমার ঘুম এসে যাবে। আর এত রাতে ফোনে কেউ কথা বলে না, বুঝেছো? সবার Okay. ঘুমে ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে? চলো। ঘুম আসছিল না। ভালো হয়েছিল যে আমি এই খেলনা ফোনটাও সাথে রেখেছিলাম, কিন্তু এই নাটকের জন্য সরি মা। আর মাত্র কিছুদিন, আমি খুব তাড়াতাড়ি এমন কিছু করব যাতে আমার বাচ্চাও সুরক্ষিত থাকে আর এই মা মেয়ের আসল সত্যিটাও সবাই জানতে পেরে যায়। ঋতু, লাড্ডু তৈরি? হ্যাঁ ঠাকুমা, হয়ে গেছে। কিন্তু এত লাড্ডু আমাকে দিয়ে আপনি বানালেন কেন? ওই আসলে কালকে বাচ্চার পুজোটা হলো না, তাই ঠাকুরমশাই বললেন ভগবানকে বাড়িতে বানানো লাড্ডু দিয়ে ভোগ দিয়ে গর্ভবতী মাকে খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। বৌমা, তুমি আগে মন্দিরটা পরিষ্কার করে নাও, তারপর ভোগ দেওয়া হবে। ঠিক আছে, আমি এগুলোকে ঢেকে রেখে দিই। হ্যাঁ। আমি বাচ্চাদের খেলনা ইঞ্জেকশন দিয়ে লাড্ডুর মধ্যে ইঁদুর মারার বিষ ঢুকিয়ে দিয়েছি। ওই যে রুচিতা নামের পাখিটা আছে, তার ডানা এবারে কাটার সময় হয়েছে। হ্যালো আঁচল,
আমি আমার কাজ সেরে রেখেছি, এবার তোর পালা। হ্যাঁ, রুচিতা, আন্টি এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ডক্টর সেট। ডক্টর সেট, ওয়াও আঁচল ভালো আন্টি। লেগেছে? হ্যাঁ। ও আমাকে ডক্টর সেট দিচ্ছে কেন? কি খেলা খেলতে চাইছে কে জানে। থ্যাংক ইউ আন্টি। আন্টি শোনো, তুমি না আমাকে দিদি বলে ডেকো, ঠিক আছে? ঠিক আছে। মা ওনার জন্য কফি নিয়ে নিশ্চয়ই আসছেন এখন। এই আঁচল হঠাৎ করে আমাকে এত ভালোবাসা দেখাচ্ছে কেন? কোনো গন্ডগোল তো নিশ্চয়ই করছে। একদম সঠিক সময়ে চলে এসেছেন মা। এটাও সহ্য করো। কখনো ডক্টর সেট, কখনো কিচেন সেট। প্রিয়ার থেকে বেশি রুচিতার জন্য খেলনা আসছে আজকাল। হয়ে গেছে খুকুমনি। মা, এই নে তোর জুস। থ্যাঙ্কস মা। এখানে তো ডক্টর সেটের ইনজেকশন থাকার কথা, সেটা কোথায়? একটা লাড্ডু খেয়ে দেখে নি। হে ভগবান, এত মরা পিঁপড়ে এলো থেকে লাড্ডুর মধ্যে? এ বাবা, এসব কি বলছেন দিদি? আরে দেখো না, এই যে এত সব মরা মরা পিঁপড়ে লাড্ডুর কিন্তু মধ্যে। কিছুক্ষণ আগে তো বড় বৌমা আঁচলের জন্য লাড্ডু নিয়ে গেল, সেখানে তো কিছু ছিল না। কে জানে, যাকগে, এগুলো তো এবারে ফেলে দিতে হবে দেখছি। কোথা থেকে এলো এই পিঁপড়েগুলো? কি হলো, থামলে কেন তুমি? দিদি এখানে এই কি সব পড়ে আছে, আমার তো মাথায় ঢুকছে না এসব কি। তাই নাকি? হ্যাঁ, কি? এই যে দেখি। দেখুন, এ তো খেলনা ইনজেকশন বলে মনে হচ্ছে। আরে শিশিতে কি আছে? দেখি তো। হে ভগবান, এটা তো ইঁদুর মারা বিষ। কিন্তু এটা এই ডাস্টবিনে কি করে এলো? এটা তো রুচিতার খেলনার মধ্যে ছিল না? তার মানে এটাই যে ওই পিঁপড়েগুলো বিষের জন্য মরেছে। হে ভগবান, এখন তো আঁচলে লাড্ডুগুলো খাবে। আচ্ছা, রুচিতা খেলতে খেলতে এতে আবার বিষ মিশিয়ে দেয়নি তো? অচল, এ নাও মা, ভোগের লাড্ডু খেয়ে নাও, এটা বাচ্চার মঙ্গলের জন্য। এ কি, মা কোথায় চলে গেলেন? এখনো আসেননি কেন? আঁচল, নাও না লাড্ডু, কি হলো? হ্যাঁ দিদি ভাই। এটা কি করলে তুমি পুনম? প্রসাদের লাড্ডু ফেলে দিলে কেন? কারণ এটা প্রসাদের লাড্ডু নয় মা, এটা বিষের লাড্ডু। বিষ? কি বিষ করতে গেল লাড্ডুতে? রুচিতা,
মা এটা কি বলছো তুমি? রুচিতা লাড্ডুতে বিষ কেন মেশাবে? কারণ ওই তো ডক্টর সেট নিয়ে খেলছিল, আর সেই ডক্টর সেটের সিরিঞ্জে ইঁদুর মারা বিষ লেগেছিল, আর সেই বিষ ওই লাড্ডুগুলোতে ছিল, যার জন্য ওর উপর আসা পিঁপড়েগুলো মরে গেছে। ঠাকুর মশাই বলেছিলেন এই লাড্ডুগুলো আঁচলকে খাওয়াতে মঙ্গল হবে। কপাল ভালো যে আমি মোক্ষম সময় পৌঁছেছি আর আঁচলকে ওই লাড্ডু খেতে আটকেছি, না হলে অনর্থ ঘটে যেত। ও আজকে তাহলে এই নোংরামিটা করতে চেয়েছিল এই মা মেয়ে মিলে। মা, রুচিতা বাচ্চাবেলাতেও এরকম জঘন্য কাজ করেছে বলে আমার মনে হয় না। আগের বারও ফিনাইলে ব্যাপারটা ভুল প্রমাণিত হয়েছিল, তাই না? তাহলে এখন কেন? নিহার, কালকে দাইমা ভুল দেখে থাকতে পারে, কিন্তু আজকে আমি প্রমাণ সঙ্গে নিয়ে এসেছি। আমার কোনো ভুল হয়নি। যদি আমি বলে থাকি এই লাড্ডুগুলোতে বিষ আছে, তার মানে এই লাড্ডুগুলোতে বিষ আছে। তোমাদের সবার সন্দেহ এইটুকুতে দূর হবে না, এই জন্য আমি নিজেই লাড্ডু খাবো আর বোঝাবো যে এতে কোনো বিষ নেই। যদি এই লাড্ডুগুলোতে সত্যি বিষ থাকে তাহলে না না, আমাকে নিহার বাবুকে আটকাতে হবে। না আরে, কি করছিস? আমি লাড্ডু খেতে ভীষণ রুচিতা, আমার হাতটা ভালোবাসি, ছাড়ো, তুমি আমাকে খেও না, লাড্ডুটা খেতে আমাকে দাও। দাও। না না রুচিতা, না হাত ছাড়ো। শুনুন না, খাবেন না।